নমস্কার বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, আমাদের মনের মধ্যে অনেকেরই অনেক প্রশ্নের উদয় হয়। অনেক প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাই না। সেই রকমই একটি প্রশ্নের উত্তর খোঁজার জন্য আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব। যে প্রশ্নের উত্তর আমরা অনেকেই খুঁজে বেড়াই, ঈশ্বর, ভগবান, আল্লাহ, গড যাই বলে ডাকুন না কেন, তিনি কি আছেন? তার অস্তিত্ব কোথায়? এই প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আমরা আজকে জানার চেষ্টা করি যে ঈশ্বরের অস্তিত্ব সত্যিই কি আছে, নাকি এটা আমাদের একটি ভ্রান্ত ধারণা। ছোটবেলায় যেটুকু দেখতাম, বুঝতাম ঈশ্বর কি, উনি কে, এই প্রশ্নগুলো অন্য সবার মতো আমাকেও খুব ভাবাতো। ভাবতাম ঈশ্বর শুধু মন্দিরেই থাকেন, আমাদের পাপ পুণ্যের হিসাব করেন, আকাশে কোথাও বসে আছেন, মেঘ আছে তাই দেখতে পাই না। পরবর্তীতে বিভিন্ন ধর্মগ্রন্থ, ভিডিও, বাদানুবাদ, যুক্তি, তর্ক দেখে একটা ধারণাতে বিশ্বাস করতে শুরু করেছি এবং খুব দৃঢ়ভাবে, তা হলো আমি হলাম ঈশ্বর। হ্যাঁ, ঠিকই, আমি ঈশ্বর। যিনি প্রশ্ন করেছেন তিনিও ঈশ্বর, যিনি পড়ছেন তিনিও ঈশ্বর। আমি যে বিছানায় শুয়ে থাকি, যে জল পান করি, সবই ঈশ্বর। আমরা যা ভাবতে পারি তাই ঈশ্বর, যা ভাবতে পারি না তাও। প্রতিটি কণায়, প্রতিটি তরঙ্গের মধ্যে ঈশ্বর বিদ্যমান। মায়ের যেমন একাধিক সন্তান থাকে, তেমনি এই বিশাল ব্রহ্মাণ্ডের আমরা প্রত্যেকেই এক অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ। যদি আমরা বৈজ্ঞানিক চিন্তাভাবনা নিয়ে এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি, তাহলে আমরা জানি যে বিজ্ঞান প্রমাণ ছাড়া কিছু গ্রহণ করে না। বিজ্ঞান প্রমাণ চায়। ঈশ্বরের অস্তিত্ব আমরা খালি চোখে কখনোই দেখতে পাই না, যে কারণে ঈশ্বরের অস্তিত্ব আছে কি না তা প্রশ্ন তোলে। তাই বিজ্ঞান জানবার চেষ্টা করে এই পৃথিবী সৃষ্টির উৎস কী, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টির উৎস কী, তা নিয়ে বিজ্ঞান বারবার পরীক্ষা নিরীক্ষা করেছে এবং শেষ পর্যন্ত বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বিজ্ঞান এ বিষয়ে অবহিত হয়েছেন যে সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি হয়েছে এক বিস্ফোরণের মাধ্যমে, যা বিগ ব্যাং থিওরি নামে পরিচিত। এবং বিজ্ঞান শেষ পর্যন্ত এটাও দেখতে পেয়েছে যে এই সমগ্র সৃষ্টির পিছনে একটি কণা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। আর এই কণা সম্পর্কে বিজ্ঞান কিন্তু অনেক তথ্যই জানতে পারেনি। এখনও এই কণা সম্পর্কে বিজ্ঞান পরীক্ষা নিরীক্ষা করছে। আর এই কণাকে বিজ্ঞান নাম দিয়েছে গডস পার্টিকেল, অর্থাৎ ঈশ্বর কণা। এই কণা কে সৃষ্টি করেছে? এই কণা পৃথিবীতে এবং সমগ্র বিশ্বব্রহ্মাণ্ডে কিভাবে এলো? এই প্রশ্নের উত্তর বিজ্ঞান কিন্তু আজও জানতে পারেনি। সমগ্র ব্রহ্মাণ্ডের সৃষ্টির রহস্যের উৎসের কেবল মাত্র কয়েকাংশ বিজ্ঞান জানতে পেরেছে। বাকি এখনও বিজ্ঞানের কাছে অধরাই থেকে গেছে। তাই ঈশ্বর আছে কি না প্রশ্নের উত্তর বিজ্ঞান দিতে পারে না। কিন্তু বিজ্ঞান যে কণাকে স্বীকার করে নিয়েছে, যে কণার উৎস এখনো পর্যন্ত অনুসন্ধান করতে পারেনি, সেই কণার নাম দিয়েছে ঈশ্বর কণা। যার থেকে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে বিজ্ঞান হয়তো পরোক্ষে মেনে নিল যে ঈশ্বরের অস্তিত্ব রয়েছে। এবার যদি আমরা ইতিহাসের প্রশ্নে আসি যে ঈশ্বর আছেন কি নেই, তাহলে ইতিহাস কি বলে? ইতিহাস তখন থেকে শুরু হয় যখন মানুষের অস্তিত্ব রয়েছে। মানুষের অস্তিত্ব ছিল না সেই সময় কিন্তু ইতিহাস ব্যাখ্যা করে না, যে কারণে ইতিহাস শুধুমাত্র প্রমাণ চায়। ইতিহাসের ক্ষেত্রেও কেবলমাত্র প্রামাণ্য তথ্যের ওপর নির্ভর করেই সমস্ত কিছু গড়ে ওঠে। তাই ইতিহাস কখনোই ব্যাখ্যা দিতে পারে না যে ঈশ্বর আছে কি নেই। ইতিহাস আমাদেরকে বারবার ব্যাখ্যা করেছে যে বিভিন্ন যুগে বিভিন্ন সভ্যতার মানুষেরা
ঈশ্বরের আলোচনায় মগ্ন থেকেছে, বিভিন্ন দেবীর আলোচনা করেছে ধর্মের। মানুষ নিরন্তর ঈশ্বরকে খুঁজে বেরিয়েছে এবং শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে ঈশ্বর সর্বত্রই রয়েছে। বিভিন্ন যে পবিত্র ধর্মগ্রন্থ রয়েছে, যেমন গীতা, কোরআন, বাইবেল, ত্রিপিটক, সমস্ত ধর্মে কিন্তু ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা দিয়েছে। সেখানে কিন্তু প্রত্যেক ধর্মেই উল্লেখ রয়েছে যে ঈশ্বর সর্বত্র বিরাজমান, সমস্ত কিছুই সৃষ্টিতে রয়েছে ঈশ্বর। তাই বিজ্ঞান যেমন একদিকে এই সকল সৃষ্টির মূল উৎসকে একটি শক্তি হিসেবে বর্ণনা করেছে, যাকে বিজ্ঞান যুক্তি দিচ্ছে ঈশ্বর কণা, অন্যদিকে ইতিহাস, পুরাণ, মাইথোলজি তাকেই ভগবান, আল্লাহ, গড নামে গণ্য করছে। ফলে স্বভাবতই অনেকের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে ঈশ্বর কি, তাহলে আমরা দেখতে পাই না কেন? এই প্রশ্নের উত্তর একটি গল্পের মাধ্যমে এই ভিডিওটি শেষ করব। আজ থেকে বহু বছর আগে, যখন ভারতবর্ষে রাজাদের অস্তিত্ব ছিল, অর্থাৎ প্রাচীন ভারতের এই ঘটনা। এক যুবক রাজা সিংহাসনে বসার পর প্রজাদের কল্যাণে নিজেকে নিয়োজিত করল। প্রজা কল্যাণের উদ্দেশ্যে বিভিন্ন কর্ম সম্পাদনের জন্য মন্ত্রীমশাইয়ের পরামর্শ চান। যখনই তিনি মন্ত্রীমশাইয়ের কাছে কোনো বিষয়ে পরামর্শ চাইতেন, তখনই মন্ত্রী কোনো কথা বলার আগেই বলতেন, ঈশ্বরের কৃপায় সব কিছুই সম্ভব হবে। যদি ঈশ্বর এটি চান তাহলে এই কাজটা করা যাবে। এই রকম কথা মহারাজা বারবার শোনার পর সরাসরি মন্ত্রীমশাইকে জিজ্ঞাসা করলেন যে, ঈশ্বর কি সবই করবেন? সব কাজ তো আমাদেরই করতে হবে, আপনি বারবার এইরকম ঈশ্বরের নাম করছেন কেন? রাজা তখন মন্ত্রীমশাইয়ের উদ্দেশ্যে 3টি প্রশ্ন করলেন এবং বললেন, এই 3টি প্রশ্নের উত্তর যদি মন্ত্রীমশাই 7 দিনের মধ্যে না দিতে পারেন তাহলে তার মৃত্যুদণ্ড হবে। এই 3টে প্রশ্ন হলো, প্রথমত, কোথায় আছেন আপনার ঈশ্বর? দ্বিতীয়ত, আপনার ঈশ্বরকে কেন দেখা যাচ্ছে না? তৃতীয়ত, আপনার ঈশ্বর কী বা করতে পারেন? মন্ত্রীমশাই রাজার প্রশ্ন শুনে হতভম্ব হয়ে পড়েন এবং তিনি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেন। কিন্তু 6 দিন অতিক্রান্ত হয়ে যায়, প্রশ্নের উত্তর খুঁজে পান না এবং শেষ পর্যন্ত 7 দিনের মাথায় তিনি দিক বিদিক শূন্য হয়ে পাগলের মতো যখন রাজ দরবারের সামনে উপস্থিত হন, সেই সময় একজন ফকির সন্ন্যাসীকে দেখতে পান। সেই ফকির সন্ন্যাসীকে তার এই রকম অবস্থার কারণ জিজ্ঞাসা করেন। মন্ত্রীমশাই সমস্ত কিছু খুলে বলেন। তখন ফকির শুনে বলেন, ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমি দেব, আপনি আমার সঙ্গে চলুন। যথারীতি ফকির এবং মন্ত্রীমশাই রাজার সামনে উপস্থিত হন এবং রাজাকে মন্ত্রীমশাই বললেন, আপনার সমস্ত প্রশ্নের উত্তর এই ফকির দেবেন। রাজামশাই রীতিমতো আশ্চর্য হয়ে যান। একজন সামান্য ফকিরের, যার চালচলন কিছুই ঠিক নেই, পোশাক পরিচ্ছদেরও ঠিক নেই, সে কিনা এই প্রশ্নের উত্তর দেবে? রাজামশাই বললেন, আমার প্রশ্নের তাহলে উত্তর দিন। তখন ফকির রাজামশাইয়ের উদ্দেশ্যে বললেন, মহারাজা, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পারি, কিন্তু যেহেতু আপনি প্রশ্নকর্তা এবং এটা ধর্ম সংক্রান্ত প্রশ্ন, তাই এই প্রশ্নের উত্তর পেতে গেলে আপনাকে নিচে নেমে আসতে হবে আর আমাকে আপনার জায়গায় গিয়ে বসতে হবে। রাজামশাই অবাক হলেন, এ কি ধরনের ব্যাপার? তাও তিনি কৌতূহলবশত এই কাজ করলেন। তিনি নেমে এলেন এবং ফকিরকে সিংহাসনে বসালেন। তখন রাজামশাই প্রশ্ন করলেন, বলুন, আমার প্রশ্নের উত্তর দিন, ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি না কেন? তখন ফকির রাজামশাইয়ের উদ্দেশ্যে 1 গ্লাস দুধ আনতে বললেন এবং সেই দুধ থেকে মাখন খুঁজে দেওয়ার কথা বললেন। রাজামশাই বললেন, এ খোঁজা সম্ভব নয়। ফকির তখন বললেন, দুধের মধ্যে মাখন যেমন আছে আপনি এটা জানেন, কিন্তু খুঁজে বের করতে পারছেন না, ঠিক সেই রকমই ঈশ্বর এই সর্বত্র রয়েছে।
দুধের মধ্যে মাখন আপনি দেখতে পাচ্ছেন না, ঠিক সেই রকম ঈশ্বরকেও খালি চোখে আমরা দেখতে পাই না, তবে অনুভব করতে পারি। রাজামশাই তখন দ্বিতীয় প্রশ্নের উত্তর চাইলেন, তাহলে ঈশ্বরের অবস্থান কোথায়? ঈশ্বর কোন দিকে তাকিয়ে বসে থাকেন? ফকির তখন বললেন, একটি ঘরে মোমবাতি জ্বালানোর পর মোমবাতির আলো যেমন সমস্ত ঘরের প্রতিটি কোণায় ছড়িয়ে পড়ে, ঈশ্বরের অস্তিত্ব এই রকম সর্বত্র, এবং তিনি সমস্ত দিকেই খেয়াল রাখছেন। এরপর রাজা তৃতীয় প্রশ্নটি করেন যে ঈশ্বর কি করতে পারেন? তখন ফকির জবাব দিলেন যে ঈশ্বর অনেক কিছুই করতে পারেন। দেখুন, আমি একজন ফকির মানুষ, এখন রাজ সিংহাসনে বসে আছি, আর আপনি রাজা হয়েও আমরা যেখানে থাকি অর্থাৎ সেই ফকিরের জায়গায় গিয়ে দাঁড়িয়েছেন। ঈশ্বর রাজাকে ফকির করতে পারে, ফকিরকে রাজাও করতে পারেন। রাজামশাই তার সমস্ত উত্তর যেমন পেলেন, ঠিক তেমনি তার মনের মধ্যে আরও কিছু প্রশ্নের উদ্ভব হলো, আর সেই প্রশ্নের উত্তর পেতে তিনি রাজ সিংহাসন পরিত্যাগ করে ঘর ছেড়ে বেরিয়ে পড়লেন জ্ঞান লাভের উদ্দেশ্যে, এবং তিনি শেষ পর্যন্ত হলেন গৌতম বুদ্ধ। বন্ধুরা, কিছু আস্তিক যুক্তি দেন যে ঈশ্বর নেই। এটা প্রমাণ করতে যারা ব্যর্থ হয়, তাদের ব্যর্থতাও ঈশ্বরের অস্তিত্বের সপক্ষে একটি পরোক্ষ প্রমাণ হিসেবে কাজ করে। ঈশ্বরের অস্তিত্ব মানুষের বোধগম্যতার জন্য একটি অপরিহার্য শর্ত, এবং সমস্ত অভিজ্ঞতা ও কর্ম ঈশ্বরের অস্তিত্বকে প্রমাণ করে। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন কিনা কমেন্টে জানান। বিষয়টি এখানে শেষ করলাম। নমস্কার বন্ধুরা, ঈশ্বর আপনাদের মঙ্গল করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।